নিজে থেকে একটা ইংরেজি সেন্টেন্স লিখতে হলে সর্বপ্রথম আমাদের ওই সেন্টেন্সের সাবজেক্ট লিখতে হবে। ইংরেজি সেন্টেন্সের সাবজেক্ট লেখা হয় নাউন ফ্রেজের মাধ্যমে এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ের পূর্ব শর্ত হচ্ছে ইংরেজিতে থাকা ফ্রেজগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা, যেমন নাউন ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ভার্ব ফ্রেজ এবং নন ফিনিট ভার্বের যেই ফ্রেজগুলো রয়েছে এদের গঠন প্রকৃতি এবং কার্য প্রকৃতি সম্পর্কে জেনে নেওয়া, সেই সাথে এই ফ্রেজগুলো ব্যবহার করে কিভাবে একটা ইংরেজি সেন্টেন্স লিখতে হয় সেই বিষয়টা জানা। এই ভিডিওতে আমরা আলোচনা করব নাউন ফ্রেজ নিয়ে এবং পরবর্তী ভিডিওগুলোতে বাকি ফ্রেজগুলো সহ প্র্যাকটিসের মাধ্যমে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা কভার করব। নাউন ফ্রেজের তিনটা উপাদান রয়েছে: ডিটারমিনার, প্রিমোডিফায়ার, হেডওয়ার্ড। এই তিনটা উপাদানের কম্বিনেশনেই আমরা একটা নাউন ফ্রেজ তৈরি করে থাকি। এখানে হেডওয়ার্ড হচ্ছে নাউন বা প্রোনাউন জাতীয় শব্দ, অর্থাৎ হেডওয়ার্ডের প্লেসে আমরা নাউন বা প্রোনাউন বসাই। একটা হেডওয়ার্ডও একটা নাউন ফ্রেজ তৈরি করতে পারে এবং হেডওয়ার্ড হচ্ছে টপিক ওয়ার্ড। একটা সেন্টেন্সে আমি যেই টপিকে কথা বলছি সেই টপিক ওয়ার্ডটাই হচ্ছে হেডওয়ার্ড। যেমন এডুকেশন ইজ এ মাস্ট ফর এভরিওয়ান। এই সেন্টেন্সে এডুকেশন হচ্ছে একটা নাউন বা হেডওয়ার্ড, যেইটা এই সেন্টেন্সের টপিক ওয়ার্ড, কারণ এই সেন্টেন্সে আমি এডুকেশন নিয়ে কথা বলছি। এই হেডওয়ার্ডটাই একটা নাউন ফ্রেজ এবং ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে। আবার প্ল্যানিং ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ সাকসেস। এই সেন্টেন্সে আমি প্ল্যানিং নিয়ে কথা বলছি, অর্থাৎ আমার হেডওয়ার্ড বা টপিক ওয়ার্ড হচ্ছে প্ল্যানিং এবং এটা একাই একটা নাউন ফ্রেজ যেটা ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে। আবার হি ইজ মাই ফ্রেন্ড। এই সেন্টেন্সে হিকে নিয়ে আমরা কথা বলছি, এটা একটা প্রোনাউন এবং হেডওয়ার্ড বা টপিক ওয়ার্ড হিসেবে আমরা একটা প্রোনাউনকেও বসাতে পারি যেটা ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে। এই এক্সাম্পলগুলো থেকে আমরা বুঝতে পারি হেডওয়ার্ড বা টপিক ওয়ার্ড হিসেবে নাউন এবং প্রোনাউন জাতীয় শব্দগুলো বসে এবং এরা একাই একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। হেডওয়ার্ড হিসেবে যেহেতু আমরা নাউন বা প্রোনাউন জাতীয় শব্দ ব্যবহার করি, তাই রাইটিংয়ের সময় আমাদের নাউন সম্পর্কিত কিছু গ্রামার রুলস মনে রাখতে হবে। যেমন দ্য প্লাস অ্যাডজেক্টিভ হচ্ছে প্লুরাল কমন নাউন। প্লুরাল কমন নাউন সাধারণত একটা সম্প্রদায়কে বোঝায়, যেমন দ্য পুর গরিবেরা, দ্য রিচ ধনীরা, দ্য ওল্ড বৃদ্ধরা। এই ধরনের কোনো একটা সম্প্রদায়কে যদি দ্য প্লাস অ্যাডজেক্টিভ দ্বারা প্রকাশ করা হয় তাহলে ওই নাউনটা হয় প্লুরাল কমন নাউন এবং ওই সেন্টেন্সের মেইন ভার্বটা প্লুরাল করতে হবে। কালেকটিভ নাউনের ক্ষেত্রে কালেকটিভ নাউনকে আমরা তিন ভাগে ভাগ করে নিতে পারি। প্রথমটি হচ্ছে অসমজাতীয় জিনিসের সমষ্টি, যেমন ফার্নিচার। ফার্নিচার বলতে আমরা বুঝাই সোফা, টি টেবিল এবং এছাড়াও ঘরে যে আসবাবপত্র আছে এদের সমষ্টিকে, অর্থাৎ সোফার সাথে টি টেবিলের কোনো মিল নেই, টি টেবিলের সাথে আলনা বা ড্রেসিং টেবিলের কোনো মিল নেই। কালেকটিভ নাউন যখন এ ধরনের অসমজাতীয় জিনিসের সমষ্টিকে বোঝাবে তখন ওই কালেকটিভ নাউনটা হবে সিঙ্গুলার এবং এর ভার্বটাও হবে সিঙ্গুলার। যেমন দেয়ার ফার্নিচার ইজ সো এক্সপেন্সিভ। এখানে ফার্নিচার হেডওয়ার্ডটার জন্য মেইন ভার্বটা সিঙ্গুলার ব্যবহার করা হয়েছে ইজ। ঠিক একই রকমভাবে জুয়েলারি হচ্ছে গয়নার সমষ্টি যারা দেখতে একরকম নয় এমন, তাহলে জুয়েলারিও হচ্ছে ফার্নিচারের মতো সিঙ্গুলার। ইনস্ট্রুমেন্ট হচ্ছে কোনো একটা কাজ করতে গেলে আমরা যেই টুলসগুলো ব্যবহার করি সেগুলো একটা আরেকটা থেকে ভিন্ন। এই ভিন্ন রকমের জিনিসের সমষ্টি ইনস্ট্রুমেন্ট বোঝানোর কারণে এটা একটা সিঙ্গুলার কালেকটিভ নাউন। টাইম হচ্ছে মিনিট, সেকেন্ড এবং ঘন্টার সমষ্টি এবং এটাও একটা অসমজাতীয় জিনিসের সমষ্টিকে প্রকাশ করছে, এটাও একটা সিঙ্গুলার কালেকটিভ নাউন। ডিস্টেন্স মিটার, সেন্টিমিটার, কিলোমিটারের সমষ্টি, তাই এটাও হচ্ছে একটা সিঙ্গুলার কালেকটিভ নাউন। মানি, টাকা, রুপি, ডলার সব কিছুকেই আমরা মানি বলি, অসমজাতীয় জিনিসের সমষ্টি বোঝাচ্ছে, তাই এটাও একটা সিঙ্গুলার কালেকটিভ নাউন। এই ধরনের যত রকমের অসমজাতীয় জিনিসের সমষ্টির নাম কালেকটিভ নাউন বোঝাবে তারা সবাই সিঙ্গুলার কালেকটিভ হিসেবে বিবেচিত হবে। কালেকটিভ নাউনের দ্বিতীয় প্রকারটি হচ্ছে সমজাতীয় ব্যক্তি বা বস্তুর সমষ্টি বোঝালে সেই কালেকটিভ নাউনটাকে আমরা সিঙ্গুলারও করতে পারি, প্লুরালও করতে পারি। যেমন ফ্যামিলি। ফ্যামিলিতে সবাই মানুষ, সমজাতীয় ব্যক্তির সমষ্টি, তাই ফ্যামিলিকে আমরা প্লুরাল বা সিঙ্গুলার দুটোই করতে পারি, যেমন ফ্যামিলি সিঙ্গুলার এবং ফ্যামিলিজ হচ্ছে প্লুরাল। ঠিক একই রকম টিম থেকে টিমস।
3 নম্বরে যে কালেকটিভ নাউনগুলো রয়েছে এরা সর্বদাই প্লুরাল হয়, যেমন ক্যাটেল, পুলিশ, পিপল, পোলট্রি, ভার্মিন। এই নাউনগুলো সর্বদাই প্লুরাল কালেকটিভ হয় এবং এদের ভার্বটাকেও আমাদের প্লুরাল করতে হবে। এখানে ক্যাটেল, পোলট্রি, ভার্মিন এরা অসমজাতীয় জিনিসের সমষ্টি হওয়া সত্ত্বেও এদেরকে প্লুরাল কালেকটিভ নাউন হিসেবে বিবেচনা করা হচ্ছে, এবং পুলিশ, পিপল এরা সমজাতীয় ব্যক্তির সমষ্টি হলেও এদেরকে প্লুরাল কালেকটিভ নাউন হিসেবেই বিবেচনা করা হচ্ছে। এছাড়াও আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন কাজের নাম প্রকাশ করে, আর এই কাজের নাম ভার্ব প্লাস আইএনজি অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ ইনফিনিটিভের মাধ্যমেও আমরা প্রকাশ করতে পারি। যেমন স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ অথবা টু স্মোক ইজ ইনজুরিয়াস টু হেলথ, দুইটার অর্থ একই। এখানে স্মোকিং হচ্ছে একটা নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা স্মোকিং করা বোঝাচ্ছে না, ওই কাজের নামটাকে বোঝাচ্ছে। আবার টু স্মোকও হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা ওই কাজ করা বোঝাচ্ছে না, ওই কাজের নাম বোঝাচ্ছে। তাহলে কাজের নাম বোঝাতে আমরা ভার্ব প্লাস আইএনজি বা জিরান ব্যবহার করি এবং ইনফিনিটিভ ব্যবহার করি। তো নাউন সম্পর্কিত এই ইনফরমেশনগুলো খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, কারণ হ্যাডওয়ার্ডে আপনি যে ধরনের নাউন ব্যবহার করছেন, যদি সেটা সিঙ্গুলার হয় তাহলে আপনার মেইন ভার্বটাকেও সিঙ্গুলার রাখতে হবে, এবং যদি ওই ভার্বটা প্লুরাল হয় তাহলে মেইন ভার্বটাকেও আমাদের প্লুরাল করতে হবে। একটা হেডওয়ার্ড দিয়ে যেভাবে আমরা একটা নাউন ফ্রেজ তৈরি করতে পারি, ঠিক একই রকম হেডওয়ার্ডের সাথে ডিটারমিনার যুক্ত করে আমরা আরেকটু বড় নাউন ফ্রেজ তৈরি করতে পারি। ইংরেজিতে 6 ধরনের ডিটারমিনার রয়েছে: আর্টিকেল ডিটারমিনার, ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার, পসেসিভ ডিটারমিনার, কোয়ান্টিফায়ার, নিউমারাল ডিটারমিনার এবং ডব্লিউএইচ ডিটারমিনার। ডিটারমিনারের কাজ হচ্ছে হ্যাডওয়ার্ডকে নির্দিষ্ট করা, সংখ্যা প্রকাশ করা বা পরিমাণ প্রকাশ করা, অথবা হ্যাডওয়ার্ডের মালিকানা প্রকাশ করা। যেমন ডেমনস্ট্রেটিভ ডিটারমিনারগুলো হ্যাডওয়ার্ডকে নির্দেশ করে, যেমন দিস বুক, এই বই, অথবা দোজ বার্ডস, এখানে আমি বুক এবং বার্ডকে নির্দেশ করছি যে কোন বই বা কোন পাখিগুলো। পসেসিভ ডিটারমিনার কোনো ব্যক্তি বা বস্তু কার সেটা প্রকাশ করতে ব্যবহার করা হয়, যেমন হিজ প্ল্যানিং ইজ গুড ইনাফ। এখানে প্ল্যানিং হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ আমরা কাজের নাম প্রকাশ করি অ্যাবস্ট্রাক্ট নাউনের মাধ্যমে, একটু আগেই দেখলাম, এবং এই প্ল্যানিংটা কার সেটা বোঝাতে আমরা একটা পসেসিভ ডিটারমিনার ব্যবহার করেছি, হিজ। এই ডিটারমিনার প্লাস হ্যাডওয়ার্ডটা মিলে হলো একটা নাউন ফ্রেজ, যেটা ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে। হেডওয়ার্ড বা টপিক ওয়ার্ডের পরিমাণ বোঝাতে আমরা কোয়ান্টিফায়ার ডিটারমিনারগুলো ব্যবহার করি, যেমন আই নিড সাম ওয়াটার। এখানে সাম ব্যবহার করেছি ওয়াটার হ্যাডওয়ার্ডটার পরিমাণ প্রকাশ করতে। তাহলে ডিটারমিনারগুলো হ্যাডওয়ার্ডের পরিমাণও প্রকাশ করতে পারে। হেডওয়ার্ডের সংখ্যা প্রকাশ করতে আমরা নিউমারাল ডিটারমিনারগুলো ব্যবহার করি, যেমন 1, 2, 3, 4, 5। এছাড়াও ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সিঙ্গেল, ডাবল, ট্রিপল। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, হেডওয়ার্ড এবং একটা ডিটারমিনার মিলেও একটা নাউন ফ্রেজ হয়, এবং নাউন ফ্রেজটা একটা সেন্টেন্সে সাবজেক্ট কিংবা অবজেক্ট হিসেবে বসতে পারে। পরবর্তী ভিডিওতে আমরা প্রিমডিফায়ার অংশ নিয়ে আলোচনা করব, যার লিঙ্ক এই ভিডিও শেষে দেয়া থাকবে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।